আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে মুরগির মাংস রান্না করার রেসিপি। চলেন তাহলে দেখানো যাক। প্রথমে আমি তেলটাকে কড়াইতে ঢেলে দিয়েছি। ঢালানো হয়ে গেলে আমি কড়াইটাতে ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা গরম করা হয়ে গেলে আমি সবটুকু গোস্ত দিয়ে দিলাম, মুরগির গোস্তটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো মতো আমি গোস্তটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে আবার কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচিটা আর আলুটা দিয়ে দিব, সম্পূর্ণটা দিয়ে গোস্তটার সাথে ভালো মতো ভেজে নেব। এখন আমি নেড়ে চেড়ে দিলাম ভালো মতো, যাতে ভাজা ভাজা হয়ে যায় সুন্দর মতো। এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো মতন একটু মিলিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিছি। এখন মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হলুদের ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু মিশিয়ে দিব মশলাটার সাথে। তারপর পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেব, যাতে মশলাটা মিশে যায়, মিক্স হয়ে যায়। তারপর কিছুক্ষণ এটাকে কষাবো ভালো মতো। কষানো হয়ে গেলে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম এটা কষানো হয়ে গেছে, তাই এখন নেড়ে চেড়ে দেব ভালো মতো। এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেব, যাতে আলু, কাঁঠাল বিচি এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় গোস্ত। একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা তুলে দেখব হয়েছে কিনা। দেখতেই পারছেন সুন্দর হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরার ফাঁকিটা দেওয়া হয়ে গেলে ভালো মতো আমি মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে ভালো মতো একটা কড়া জল করে নিব। এই তুই দেখতে পারছেন তরকারির ফাইনাল লুক, আজকের রেসিপির ফাইনাল লুক। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে আমি এটার সাথে ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা, আর যদি সাথে থাকে শুকনা মরিচ। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম।